মা ছিল আজ গ্যালারিতে, তাই আজ মনটা ছিল ফুরফুরে। চোখের শান্তি মাঠে দেখিয়ে দিলেন ভজিনহা, রুখে দিল শক্তিশালী উরুগুয়েকে। গ্যালারিতে মায়ের উল্লাস, পতাকা উড়িয়েছেন, ছেলের জন্য গলা ফাটিয়েছেন, ছেলেও গোলবারের নিচে প্রাচীর হয়ে দাঁড়িয়েছেন। তাই তো উরুগুয়ের মতো শক্তিশালী দলও ভেদ করতে পারেনি কেপ ভার্দের গোলরক্ষককে। র্যাঙ্কিংয়ে 2 নম্বর পজিশন, পরাশক্তি ইউরো চ্যাম্পিয়ন স্পেনের সঙ্গে প্রথম ম্যাচে ড্র করার পর এবার শক্তিশালী উরুগুয়ের বিপক্ষেও পিছিয়ে পড়ে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ানো এই অবিশ্বাস্য কামব্যাক। কেপ ভার্দের ম্যাচটি 2 গোলে শেষ পর্যন্ত ড্র করে আবারও বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিল তারা। তবে এই ম্যাচের আসল কৃতিত্ব দিতেই হবে তাদের গোলরক্ষক বা গোলকিপার ভজিনহাকে। পুরো ম্যাচ জুড়ে গোলপোস্টের নিচে যেভাবে প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন, একের পর এক সেভ করলেন, তার প্রশংসা না করলেই নয়। গোলরক্ষক ভজিনহা এই অতিমানীয় পারফরম্যান্স না থাকলে আজকের ম্যাচের গল্পটা ভিন্ন হতে পারত। টানা 2 ম্যাচে ড্র করার পর নকআউট পর্বের দৌড়ে নিজেদের শক্ত অবস্থান তৈরি করে ফেলেছে কেপ ভার্দে। এটাও কি অবিশ্বাস্য নয়? তবে অবিশ্বাস্য লেগেছে তখন যখন ম্যাচের 21তম মিনিট সরাসরি ফ্রি কিক থেকে গোল আদায় করে নেয় কেপ ভার্দে। উরুগুয়ে প্রথমার্ধ শেষে সমতায় ফেরার পর শেষ অর্ধে যোগ করা সময়ে আবারও এগিয়ে যায়। ফিফা র্যাঙ্কিংয়ে 19তম দক্ষিণ আফ্রিকান পরাশক্তির সঙ্গে 39 ধাপ পিছিয়ে থাকা কেপ ভার্দে আবারও অবিশ্বাস্যভাবে সবাইকে চমকে দিয়েছে যখন তারা ম্যাচের 61তম মিনিটে অবিশ্বাস্যভাবে কামব্যাক করে। উরুগুয়ে এরপর প্রাণ চেষ্টা করেছেন, কিন্তু গোলের দেখা পাননি, রুখে দিয়েছেন গোলরক্ষক ভজিনহা। এর ফলে কেপ ভার্দের বিশ্বকাপ অভিযানের এই ইতিহাসে আরেকটি গর্বের অধ্যায় লিখে গেল তারা।